আমার কোনো কষ্ট নাই। তোরা যে এত আমাকে মেরেছিস, আমার তো কোনো ব্যথা আমি পাইনি, কারণ আমি জানি আমার এই ক্ষুদ্র জীবনের ভার আমি যার হাতে দিয়ে এসেছি, আমার দুঃখ কষ্ট ক্ষুধা তৃষ্ণা নিবারণ ব্যথা সকল সে গ্রহণ করে। আমি তো ব্যথা পাইনি। মুসলমানরা কেঁদে কেঁদে দশরথের পা জড়িয়ে ধরে বলছে, আচ্ছা বলো তো তুমি কার মানুষ? আমরা তো আল্লাহকে কোনোদিন দেখিনি, তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন আল্লাহর নেক বান্দা, একজন পয়গম্বর, একজন মহাত্মা। তোমার আল্লাহ কে বলো? বলে আমার আল্লাহ দয়াল বাবা হরিচাঁদ ঠাকুর। বলে নামে প্রেমে মানুষ এত মাতোয়ারা হয়? আমার রশ্মিকর্তার গানের পদ আছে না, বলে হরিচাঁদের এই কিরণ যার গায়ে একবার লেগেছে সে সকল কিছু সহ্য করতে পারে। হা হা আমার হরিচাঁদের রূপের কিরণ ও কিরণ লেগেছে লেগেছে যার গায়। হরিচাঁদের রূপের কিরণ ও কিরণ লেগেছে লেগেছে যার গায়। ও তার প্রেমে তনু ডগমগ ওরে ভাবে তনু ডগমগ নয়ন দেখলে চেনা যায়। ও তার ভাবে তনু যার গায় যে প্রকৃত ঠাকুরের ভক্ত হয়, যার গায়ে এই কিরণ একবার লাগে, তার নয়ন দেখলে চেনা যায়। তার নয়নে হরিপ্রেমের বাণ সদা বরে বর্ষিত হয়। তার নয়নে কখনো কুদৃষ্টি দর্শন করে না। তার নয়নের মণি হরি হয়ে যায়। অশ্বিনী ঘোষাল লিখেছে না, নয়নেরও মণি হরি জীবন জাতি কুল।
যেদিকে তাকায় শুধু হরিময় দেখতে পায়। হরি বল হরি বল। ওই জবনগণ বলছে, ওরে করুণা যদি হরির চাষ, আয় সাধু সঙ্গে করি বাস। আয় এই সাধুর একটু সঙ্গ করে যাই। এই ভক্ত কেমন? রূপ নেহারি ভক্ত যে জন ও তার চিত্ত চকর হয়ে বিভোর, তাদের সুধা খা হারি ভক্ত যে জন তার চিত্ত চাকর হয়ে বিভোর, তাদের সুধা খা। ও তার ও হয়ে অনুরাগী সর্বত্যাগী সুধা পানে মত্ত হয়ে অনুরাগী সর্বত্যাগী সুধা পানে মত্ত লেগেছে যার লেগেছে লেগেছে আমার হরিচাঁদের রূপের কিরণ কিরণ লেগেছে যার গান। হরিভক্ত ঊর্ধ্বরেতা হয় সাধনায়, ভক্তের ডাকে নেমে আসে হরি করুণায়। করুণায় নেমে আসে ঠাকুর, আমার অশ্বিনীর ডাকে নেমে এসেছে। আমার অশ্বিনী কর্তা প্রতি বুধবারে ওরাকান্দি যেতেন। আগে গিয়ে ঠাকুরকে প্রণাম না করে একটা ঠাকুরের পূজার একটা ফুলের বাগান ছিল, সেখানে গিয়ে ওই ফুলের সাথে কথোপকথন করতেন। কোন গাছটা হেলে গিয়েছে, কোন গাছটার গোড়ায় জল নাই, ওই তত্ত্বাবধানটা করতেন অশ্বিনী কর্তা। এই করতে করতে ঠাকুরের জন্য বিরহে পরাণটা কেঁদে উঠত।
বলছে, হে ঠাকুর, কতদিন তোমাকে দর্শন করি না, আমি এমন অভাগা, ছোট্টবেলায় মা হারিয়েছি, আমার বান্ধব বলতে কেউ নেই, একমাত্র তুমি বিনে, আর কতদিনে তুমি একবার দেখা দেবে আমাকে। এই বলে কাঁদতে কাঁদতে ওই মাটিতে অচেতন হয়ে পড়ে রইল। এদিকে গুরুচাঁদ ঠাকুর আরবের ঘরে দর্শন করত, অশ্বিনী এসেছে, কিন্তু কত সময় আর আমাকে এসে দেখা দেবে অশ্বিনী। গুরুচাঁদের বুকে একটা সমুদ্র সম পিপাসা জাগত। বিচরণ পাগলকে বলতো, অবিচরণ, তুই একবার গিয়ে দেখ না আমার অশ্বিনী কত দূর এলো, আমার মনে হয় ফুলের বাগিচায় ওখানেই পড়ে আছে, আমার কথা নিস, অশ্বিনীকে নিয়ে আসবি, সঙ্গে সঙ্গে কিছু পুষ্প চয়ন করে আনবি। আমার বিচরণ পাগল গিয়ে বলছে, দাদা দাদা, 2-3 বার যখন দাদা দাদা বলে ডাক দিয়েছে, তখন অশ্বিনী কর্তা সম্বিত ফিরে এলো। বলছে, ও আমি তো এসেছি বাবা গুরুচাঁদকে দেখবো বলে, কিন্তু এই ফুলের কথা মনে পড়ে গেছে, এখানে এসে আমি ঠাকুরের চিন্তায় মগ্নে আমি অচৈতন্য হয়ে পড়েছি। বলে, তোমাকে এখনই স্মরণ করছে বাবা গুরুচাঁদ, চলো। গুরুচাঁদ ঠাকুরের সম্মুখে এনে অশ্বিনী কর্তাকে দাঁড়িয়েছে। গুরুচাঁদ সকল ভক্তদের ডাক দিয়ে বলছে, শুনো হে ভক্তগণ, পাগল গোসাইরা, বহুদিন হলো মনে আমার একটা পিপাসা। কত ভক্ত ওরা কান্দিতে আসে, কত কিছু চায়, কত কিছু দিই সবাইকে, কিন্তু আমি আজকে একটা কিছু চাইবো তোমাদের কাছে। সকল ভক্তবৃন্দ বলল, হ্যাঁ হ্যাঁ বাবা বলুন, কি দরকার আপনার, আপনার জন্য জীবনও দিতে পারি। বলে, না, জীবন নিতে চাই না আমি, আমার বাবা আমাকে বলে গেছে, যখন কোনো রাস্তা খুঁজে না পাবি, তখন আমার ভক্ত যেখানে হরি গুণগান কীর্তন করে, সেইখানের ধুলি সর্ব অঙ্গে মাখাবি, দেখবি বুকের যন্ত্রণাটা কমে যাবে, আর ভক্তকে যদি পূজা করিস চতুর্বর্গের ফল পাবি। গুরুচাঁদ ঠাকুর বলছে, আজকে আমি তোমাদের একটু ভক্ত চরণ পূজা করব। এই কথা যখনই বলল, সকল ভক্ত পিছনে সরে গেল, কিন্তু আমার অশ্বিনী গোসাই সরে নাই। গুরুচাঁদ ডাক দিয়ে বলছে, অশ্বিনী, সবাই চলে গেল, তুই গেলি রে বাবা? বলছে, বাবা আমার আর যাওয়ার জায়গা নাই, তোমার দেহ, এই জীবন যৌবন সকল তোমাকে অর্পণ করেছি, দিতে যে ধন বাকি থাকে সে ধন তুমি, এই দেহের মালিক তুমি হও, দিতে যে ধন বাকি থাকে সে ধন তুমি নাও, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। গুরুচাঁদ ঠাকুর ওই ভুল নয়ন জলে সিঞ্চিত করে আমার অশ্বিনীর চরণ যুগলে দিয়ে বলছে, হে ভক্ত সমুদায়, হে বাবা দয়াল হরিচাঁদ, এরপরে যদি লীলায় আমাকে তুমি তোমার আনুষঙ্গিক করে আনো জগতে, আমাকে গুরুচাঁদ করে এনো না, আমাকে অশ্বিনীর মতো ভক্ত করে এনো, কারণ অশ্বিনীর মতো ভক্ত করে যদি আমাকে আনো, আমি তোমাকে চোখের জল দিয়ে অশ্বিনীর মতো ডাকতে পারবো। এই কিরণ লেগেছিল অশ্বিনী গগন চাঁদে, জগৎ আলো আমার হরিচাঁদের কিরণেতে মনের আধার যায়, আর গগন চাঁদে জগৎ আলো
আমার হরি চাঁদের কিরণেতে মনের আধার অগণিত রবি শশী তাদের পাইলে গেছে যার গান। আরো বলছে কি কব সেই রূপের মাধুরী ওরে নয়ন পথের ছিদ্র পেয়ে মন করে তুরি কি কব সে রূপে মাধুরী হরে নয়ন পথে চিত্র পেয়ে মন করে চুরি বলছে সখীরে কেন কাঁদিস? বলছে জানি না কেন কাঁদায়, কে সে কাঁদায়, কে সে আমার অন্তরে কাঁদালো আমারে, ভাষায় নয়ন জলে আমি তারে পেলাম কই, জলে মরলেম সেই গৌর প্রেম বিষয়। আমি জানি না কে কাঁদায়, ওই আমার সর্বস্ব ধন করে ঝলক লেগেছে যার যার লেগেছে যার লেগেছে যার লেগেছে সে তাদের কিরণ ও ও দিবানিশি তাদের সুধা করে আস্বাদ ও আর যার লেগেছে তাদেরই কি হরে দিবানিশি তাদের সুদা করে আসাদু ও সে প্রেমানন্দে হয়ে মাগো
যায় আর গায়। হরি বল হরি বল, গোলক চাঁদছে চাঁদের রূপ হেরে, এই গোলক চাঁদ আর হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিল। একদিন গোলক চাঁদ মাকে বলছে, ওমা সবাই ঠাকুরের জন্য সুন্দর সুন্দর খাবার নিয়ে আসে, তুমি আমাকে 10টা টাকা দিবে? গোলক চাঁদের মা বলছে, গোলক রে, তুই তো এমনি বাড়িতে কোনো কর্ম করিস না, তোর দাদা শুধু আমাকে বকে, মা তুমি কিছু বলো না ওকে, শুধু ওই হরিবোলা মতে ওরাকান্দি গিয়ে পড়ে থাকে, নগরে নগরে ঘুরে বেড়ায়। অনেক কষ্ট করে তোর দাদা আমাকে 10টি টাকা দিয়েছিল বৃন্দাবনে যাব বলে, তীর্থ ভ্রমণ করতে, সেই 10টি টাকা আছে। আমার গোলক চাঁদ বলছে, আমার মনে বড় বাসনা, আমি একটু ভালো খাবার কিনে নিয়ে, ভালো মিষ্টি দ্রব্য নিয়ে আমার ঠাকুরকে আমি খাওয়াবো। আমি তো কোনো কর্ম করতে পারি না, কারণ তুমি তো মা আমার, তুমি তো দায়িত্ব নিয়েছো সন্তানের সকল আশা পূরণ করবে বলে। মায়ের মন তো, কোনো মা যদি দেখে তার সন্তান ইষ্টমুখী হরিমুখী, সে মায়ের গর্বে তখন মুখটা ভরে ওঠে যে ঠাকুর আমি কত ধন্যা, আমার গর্ব ধন্য, তুমি আমার এই গর্ব গহ্বরে একটা সোনার টুকরা সন্তান দিয়েছো যে তোমাকে ভালোবাসে। তখন মায়ের আর আনন্দের সীমা থাকে না। গোলক পাগলের মা ওই 10টি টাকা গোলক পাগলকে দিয়েছে, বলছে যা, আমি না হয় এই জন্মে বৃন্দাবনে যাব না, কিন্তু তোর বাসনাটা তুই পূর্ণ করে আয়, তোর মনে বাসনা জেগেছে। 10টি টাকা নিয়ে রামদিয়ার বাজার থেকে সুন্দর সুন্দর রাজভোগ কিনে আনন্দে প্রেমানন্দে যাচ্ছে। গিয়ে ঠাকুরকে দিয়েছে। আমার ঠাকুর শান্তিমাকে ডেকে বলছে, ও শান্তি দেখো তোমার গোলক খাবার নিয়ে এসেছে। যখন ওই মিষ্টি দ্রব্য একটু তুলে অধরে দিলেন, ঠাকুরের ভাব এসে গেল, নয়ন অশ্রু সিক্ত হয়ে গেল। বলছে, গোলকরে জীবনে এত খাবার খেয়েছি, এত রাজভোগ খেয়েছি, এত তো ভালো খাইনি কখনো, কারণটা কি? সেই দ্রব্য সেই, কিন্তু এত স্বাদ কেন? গোলক পাগল বলছে, আমি জানি না, দোকান থেকে দ্রব্যটা কিনে তোমাকে ভাবতে ভাবতে দুপুরটা চোখের জল ওই মিষ্টি দ্রব্যের মধ্যে পড়েছে। বলছে, তাই বুঝেছি প্রেমের স্বাদে, তাই আমার মন প্রেমিক হয়ে গেছে। তাই ভক্তের দেওয়া যদি প্রেম মাখানো হয়, ঠাকুর বড় তখন খায়। গোলক পাগলকে বলছে, তুই তো অর্জন করিস না, টাকা পেলি কোথায়? বলে, আমার মা বৃন্দাবনে যাবে, আমার দাদা মাকে দিয়েছিল, সেই টাকা আমি নিয়ে এসেছি। ঠাকুর বলছে, তাহলে তোর মা তো বৃন্দাবনে যাওয়া হবে না। বলে, সে তুমি জানো। গোলক পাগলকে কৃপা পরশ দিয়ে বলছে, ও গোলক, আমি বললাম তোর মা বৃন্দাবনে যেতে হবে না, বৃন্দাবন তোর বাড়িতে আসবে, তুই গিয়ে মাকে বলবি, মা তুমি দেখো এই যে বৃন্দাবন তোমার আমি বাড়িতে নিয়ে এসেছি। এই আশীর্বাদ গোলক পাগলকে দিয়েছে। বাড়িতে গিয়ে ওই মায়ের সহপাঠী যাত্রীগণ তারা বৃন্দাবনে রওনা হয়ে গেছে কদিন আগে। তারা বৃন্দাবন দর্শন করে গ্রামে ফিরছে। গ্রামে ঢুকেই গোলক পাগলের মাকে ডাক দিয়ে বলছে, ও মাসিমা তুমি কখন এলে? বলে, কেন? বলে, তুমি তো আমাদের সম্মুখে সম্মুখে সকল বৃন্দাবনে দর্শন করতেছিলে,
তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কবে এলে, তুমি কথা বললে না। প্রেমে বিহ্বল হয়ে সকল মন্দিরে তুমি প্রণাম করছো, অনাথিনী কাঙালিনীর মতো তুমি আউলা দাউলা বেশে সকল মন্দিরে প্রণাম করছো, আমাদের ডাক শুনছো না। তুমি কখন ফিরে এলে বৃন্দাবন থেকে? গোলক পাগলের মা অবাক, গ্রামবাসী অবাক। যে বলে কি, গ্রামবাসী দিদিরা বলছে গোলক পাগলের মাকে আমরা দেখেছি বৃন্দাবনে। যখন চেতনা ফিরেছে গোলক পাগলের মায়ের, তখন হাউ হাউ করে কেঁদে ফেলেছে। গোলককে সামনে দেখে বলে, তোর মতো সন্তানকে গর্ভে ধারণ করে আমি ধন্যা, যে সন্তানের কৃপায় মাতা পিতার তীর্থ দর্শন হয়। এই হরিচাঁদ ঠাকুরের জীবদ্দশায় থাকতে এই লীলা ঘটেছে। এমন লীলা অদ্যাবধি মনে আর কোনো যুগে হয়নি। সেই গোলক চাঁদের গোলক চাঁদ সেই চাঁদের রূপ হেরে ও তার হৃদয় আলোক হয়ে পুলক পলক নামারে গোলক চাঁদ সে চাঁদের রূপ হেরে চাঁদের রূপে হেরে ও তার হৃদয় আলোক হয়ে পলক নামারে ও মহানন্দের বাণী সনাসিনী সময় যায় মহানন্দের বাণী সনাসিনী তোর দর্শনের সময় যায়, তোর দর্শনের সময় মহানন্দের বাণী শোনসিনী, তোর দর্শনের সময় যায় মহানন্দের বাণী শোনসিনী, তোর দর্শনের সময় যায়। এই দর্শনের সুলগ্ন এসেছে, সবাই আমরা দর্শন করতে করতে ওরাকান্দিকে রওনা দেব। ও তোর দর্শনের সময় যায়, ও তোর দর্শনের সময় যায়। এমন সময় হবে না আর দর্শনের সময় যায়, এমন সময় হবে না আর দর্শনের
কষ্টে জমি হতে কিছু ধান্য পাই। ফুলের বাগান মোরা কবু নাহি চিনি, মাঠে থাকে দুর্বাদল তাই তুলে আনি। দেব পূজা রাজ পূজা যত শুভ কর্ম, ধান্য দুর্ভা শ্রেষ্ঠ বলি বলে হিন্দু ধর্ম। ধান্য দুর্বা দানে যদি করে আশীর্বাদ, শত্রুও বশ্যতা করে করে না বিষাদ। দ্রব্য নহে মন দিয়া হইবে বিচার, শুদ্ধ মনে দিলে হয় শ্রেষ্ঠ উপহার। তাহলে ঠাকুরের মূল সার শুদ্ধ মনে। শ্রীহরি মন্দিরে পূজা করিবে কাহার, শুনো সবে বলি আমি সেই সমাচার। বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর, যে যাকে উদ্ধার করে সেই তার ঈশ্বর। মম পিতা হরিচাঁদ ক্ষীরদ ঈশ্বর, দয়া করে এ জগতে হলো অবতার। দলিত পীড়িত যত পতিত মানব, তার কৃপা গুণে রক্ষা পাইয়াছে সব। তার পূজা করো সবে, তার ভক্ত হও, শ্রীহরি মন্দিরে তার মূর্তি সাজাও। হরিনাম মহামন্ত্র বলো অবিরত, হাতে কাম মুখে নাম করিবে নিশ্চিত। কিন্তু দুঃখের বিষয় এই যে জায়গাটা, এখানে বসে মঙ্গলবাণী বলার জায়গা, এখানে বসে সমালোচনা করা যায় না, কাউকে নিন্দা করা যায় না। তাহলে এই জায়গাটার মান অক্ষুণ্ণ হয়। আমরা এমন কিছু শিখে বসেছি, আগেও কয়েকবার এই তত্ত্বটা বলেছি, তবুও কেমন যেন নবায়ন লাগে। আমাদের এই ভারতের সনাতন ধর্মের কৃষ্টি পরম্পরা যে বেদের উপরে দণ্ডায়মান। বেদ হলো সনাতন ধর্মের ভিত। বেদ, উপনিষদ, গীতা, মহাভাগবত, সিদ্ধান্ত গ্রন্থ, লীলামৃত সনাতন ধর্মের ভিত। যখন পশ্চিম দেশের অধীনস্থ এই ভারতভূমি ছিল, ব্রিটিশের অধীনস্থ ছিল, তখন আমাদের এই ভারতের থেকে বেদ ওরা নিয়ে যায়। তখনকার প্রিন্টিং সংস্কারিত বেদে দুইটা মাত্র অধ্যায় ছিল, দুটো মাত্র তত্ত্ব ছিল, দুটো মাত্র কাণ্ড ছিল। একটা হলো জ্ঞান কাণ্ড, আর একটা হলো কর্মকাণ্ড। তাহলে ওই বৈদেশিক জানারা ওনারা এই কর্মকাণ্ডটাকে নিয়ে গেছে আর এই জ্ঞান কাণ্ডটাকে রেখে গেছে। সেই জ্ঞান কাণ্ডটাকে রিপ্রিন্টিং করে যুগের সাথে সাথে যুগ পরিবর্তন হয়েছে, মানুষের রুচিবোধ বেড়েছে, শিক্ষাগত জ্ঞান বেড়েছে, সেই জ্ঞান কাণ্ডটাকে প্রিন্টিং করছে। করার পরে সেই জ্ঞান কাণ্ড আমরা পড়ে পড়ে জ্ঞানী তো হয়েছি, কিন্তু কাণ্ড জ্ঞান শূন্য হয়ে গেছি। চীন দেশের মানুষে এই কর্মকাণ্ডটাকে নিয়ে যায়। তাই চীনের মানুষে যে কোনো বস্তুকে ধরে তাদের নিজের মেধার দ্বারা, বুদ্ধির দ্বারা একটা কিছু তৈরি করে জগতে অর্পণ করে। কর্ম ছাড়া তারা কিছু বোঝে না। আমাদেরই সম্পদ তারা নিয়ে গেছে, যার কারণে আমরা কাণ্ডজ্ঞানহীন কিছু জ্ঞান শিখে বসেছি। যদিও একটা হাস্য কৌতুকের ব্যাপার, একজন মানুষ মনে মনে ভাবলো সকলে ইংরেজি শেখে, আমি একটু ইংলিশ শিখি। চেষ্টা করে ইংলিশ শিখেছে, মাত্র 4টা ওয়ার্ড, 4টা শব্দ শিখেছে। 4টা শব্দ শিখেছে, তা হলো প্রথম শব্দ হলো ইয়েস, দ্বিতীয় শব্দ হলো নো, তৃতীয় শব্দ হলো ভেরি গুড, চতুর্থ শব্দ হলো থ্যাংক ইউ। এই 4টা ইংলিশ শব্দ শিখেছে। এখন মনে মনে ভাবছে এই শব্দটা কোথায় প্রয়োগ করি। এই ভাবতে ভাবতে একদিন ট্রেনে যাত্রা করছেন ওই ভদ্রলোক। এখন একটা মানুষের একটা সুটকেস হারিয়ে গেছে, একটা অ্যাটাচি ব্রিফকেস হারিয়ে গেছে। এসে বলছে, আচ্ছা আমার এই সুটকেসটা কি কেউ পেয়েছো? এখন ওই 4টা শব্দ শেখা যে ইংলিশম্যান, যে ব্যক্তি মনে মনে ভাবলো আমার শেখা ইংরেজি কোনোদিন কোনো জায়গায় ইউজ করতে পারি নাই, খাটাতে পারি নাই, আজকে এইখানে ব্যবহার করি। তখন ওই সুটকেসওয়ালা ভাই বলছে, আমার অ্যাটাচি হারিয়ে গেছে, পেয়েছো? ও বলল ইয়েস। তো
তখন বললো যাক ধন্যবাদ তোমাকে, তাহলে আমার সুটকেসটা আমাকে দিয়ে দাও। বলে নো নো নো। বলে কেন? তখন ওই সুটকেসওয়ালা ব্যক্তি বলছে কেমন মানুষ দেখো, বললো যে শিকার পেল, সুটকেসটা পেয়েছি, এখন চাচ্ছি যখন বলছে নো নো মানে দেবে না। তখন ওই লোকটা ক্রোধান্বিত হয়ে বলে দেখো এর উপরে আমার কাছে কিছু আছে, আমি যদি তোমাকে দুটো গালমন্দ বা চপেটাঘাত করি। বলে কোনো ব্যাপার নাই, ভেরি গুড ভেরি গুড। এই বললে তখন ওকে দুটো চর মেরেছে। বদমাস, ইংলিশে বলছে ভেরি গুড ভেরি গুড, যখন দুটো চর মেরেছে তখন বলছে কি থ্যাংক ইউ থ্যাংক ইউ। হরি বল হরি বল। তাহলে এমন কিছু আমরা শেখবো না যে নিজের অধপতন, নিজের স্খলন, নিজের ধ্বংস হোক, এমন শব্দ আমাদের শেখা দরকার নাই। এমন শাস্ত্র আমাদের কর্ণকুহরে শ্রবণ আমরা করব না যে শাস্ত্রের মধ্য দিয়ে নিন্দা প্রবেশ করছেন নিজের মধ্যে। আমার হরিচাঁদ ঠাকুর বলছে কাহারও ধর্ম নিন্দা করিও না। কিছু কিছু আগেই বলে নিয়েছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এখানে বসে সমালোচনা করার দরকার ভালো যায় কথা না। তবুও মূলের সাথে যার সম্পর্ক নাই তারা মালিক সেজে বসেছে আজ সমাজে। যারা মূলের সাথে যাদের কোনো ঘনিষ্ঠতা নাই, নিজে সিদ্ধ হয়ে হরিকে চিনায়, তাকেই একমাত্র গুরু বলে মানা যায়। প্রকৃত গুরুর কখনো নিন্দা হয় না। গুরু তত্ত্বটাই এমন। তাহলে যাদের উপরে সমাজের দায়ভার, তাদের দায়িত্ব, আজকে তারা ভুল দিশা আমাদের দিচ্ছে। আর আমরা কিছু এইরকম অল্প শিক্ষিত, এরকম 4-5টা ওয়ার্ড, 2-3খানা গ্রন্থ পড়ে আমরা এরকম কিছু শব্দ শিখে তাই নিয়ে আমরা বেচাকেনা করে মানুষকে ভ্রমিত করছি, মানুষকে ভাগাভাগি করছি। যে শাস্ত্র মানুষকে মানুষে মিলন ঘটায় না তাকে শাস্ত্র বলে, শাস্ত্রই বলছে সে শাস্ত্র নয়। মানুষে আত্মীয়তা যে করে বড়াই, গুরুচাঁদ ঠাকুর বলছে মতুয়ায় আত্মীয়তা যে করে বড়াই সেই একমাত্র মতুয়া, না হলে সে কিসের মতুয়া ভাই। আমরা যে দাবি করি, আমার শান্তিমা কত অহংকার করে কত গর্ব করে বলেছিল বিশুদ্ধ করঙ্গের হার দেখবি যার গলে দোলে, শত জনমের ভাই বলে নিবি তারে কোলে। কত আশা করে আমার শান্তিমা গড়েছিল এই করঙ্গের হার। কিন্তু আজকে ভাইয়ে ভাইয়ে আমাদের মিল নাই, ভাইয়ে ভাইয়ে আমাদের মনে হৃদ্রতা নাই। এক ভাই আর এক ভাইকে দেখলে তার সমালোচনা করি। কেউ যদি একটু কীর্তন করে আরেকজন কীর্তনিয়া তাকেই সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি। এ কেন? তাহলে আমরা এখান থেকে একটা সংকল্প করে যাব। ঠাকুর হরি বল। আমরা এখান থেকে সংকল্প নিয়ে এখান থেকে যাব, যতদিন জগতে থাকি মানুষ আগে গ্রন্থ পড়ে। এই মানুষই তৈরি করেছে শাস্ত্র। অস্ত্র, একেই শাস্ত্র বলে মহাজন। তাই এই অস্ত্রের দ্বারা নিজের যে দোষ ত্রুটি আছে তাই কর্তন করব। এই অস্ত্র দিয়ে আমি মানুষকে যেন ব্যথা না দিই বাক্যবাণে, এই সংকল্প নিয়ে এখান থেকে আমরা প্রস্থান করব। তার আগে এই বাড়ির মা একটা কীর্তন করবে, আমরা সবাই উৎসুক তার কীর্তনটা শোনার জন্য। আসো মা। তারপরে আমরা লীলামৃতের আরতি ও ঠাকুরের আরো কীর্তনাদি আমরা করব।